হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার এই ব্লগটা হচ্ছে গত সানডের। আমি পোস্ট করতে পারিনি, একটু লেট হয়েছে তাই। তো গত সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকে। আর এই পিকনিকটা ছিল আমার এ বছরের ৩ নাম্বার পিকনিক। আরও কয়েকটা পিকনিকে এখন যাওয়া বাকি আছে। তো এই পিকনিকটা ছিল আমাদের মধ্যমগ্রামে। মধ্যমগ্রামেই আমি এর আগে ২ টো পিকনিক করে এসেছি। তো দেখো এই পিকনিকটা অ্যাকচুয়ালি আমার বন্ধু নয়, এটা হচ্ছে আমার বরের বন্ধুদের পিকনিক, যেখানে তাদের ওয়াইফরা, ফ্যামিলি সবাই যাচ্ছে। তো আমরা উঠে পড়েছি ট্রেনে মধ্যমগ্রামে যাওয়ার জন্য। বর, আমি আর মেয়ে। তো দেখো আমরা মধ্যমগ্রামে কোনো ক্রমে পৌঁছে গেছি। একটা বাস করা হয়েছিল, বাসে সবাই গিয়েছিল, কিন্তু আমরা বাসে যাইনি, কারণ মেয়ে বাসে যেতে পারে না বেশিক্ষণ। তো যার জন্য আমরা ট্রেনে করেই চলে গেছি। আর আমরা এই পিকনিক স্পটে ঢুকছি। দেখতে পাচ্ছ তোমরা, মধ্যমগ্রামের একটা জিনিস আমি দেখেছি, মধ্যমগ্রামে আমি যতগুলো পিকনিক, গত বছর থেকে আমি পিকনিক করে যাচ্ছি, গত বছর থেকে যে কটা আমি বাগানে গেছি, মানে যে কটা স্পটে গেছি আর কি পিকনিক, প্রত্যেকটা স্পট কিন্তু খুব সুন্দর। বিশাল বড় জায়গা নিয়ে স্পট। তারপর বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু রাইড রয়েছে, যেমন দোলনা রয়েছে, তারপর ওটাকে কি বলে, ঢেকি টাইপের যেটা আর কি, ওটা রয়েছে। স্লিপ খাওয়ার জন্য রয়েছে, যেটাতে বাচ্চারাও খুব এন্টারটেন হয়, বাচ্চাদেরও খুব ভালো লাগে, আর বড়দের জন্য অনেকটা জায়গা। তো দেখো আমরা ঢুকে পড়েছি, ঢুকে আমার মেয়ে সবার আগে দেখে নিয়েছে, দেখে নিয়ে ওর পাপাকে নিয়ে চলে গেছে। এটাকে কি বলো তোমরা, আমি জানি না, অবশ্যই কমেন্টে জানিও। আমি ঢেকি বললাম আর কি। তো একটু একটু টুকটাক এদিক ওদিক ঘোরার পরে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টটা, মেয়ে তো জানো অনেকেই যে মেয়ে খায় না, লুচি খাবে, শুকনো হয়তো খাবে, তরকারি নেবে না, মিষ্টি নেবে না, কিচ্ছু নেবে না। ওই দেখো আগেই বলে দিয়েছে ও যে না, আমি কিচ্ছু নেব না। ও 2টো লুচি নিয়ে নিয়েছে, এবার লুচিটা খেয়ে নেবে, খেয়ে নিয়ে ও নিজের মতো আবার খেলতে শুরু করে দেবে। আর বাচ্চাদের একটা জিনিস কি জানো, বাচ্চাদের এই রাইডসগুলো থাকলে না, স্পটে যদি এরকম দোলনা টোলনা কিছু থাকলে, বাচ্চাদের আর মা বাবাকে দরকার পড়ে না, নিজেদের মতো খেলতে থাকে। তো দেখো আমি আর আমার বর দুজনে জলখাবার খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে মেয়ে আবার নিয়ে চলে গেল ওর বাবাকে, যে দোলনা খাবে বলে। অনেক বাচ্চা, এই পিকনিকটাতে অনেক বাচ্চা এসেছে। এর আগের পিকনিকগুলোতে যেহেতু আমার বান্ধবীদের পিকনিক ছিল, বান্ধবীর পিকনিক ছিল, সেখানে খুব একটা বাচ্চা যায়নি বলে ও বেশ আনন্দে কাটাতো, দোলনাটা একাই রাজত্ব করে বসে থাকতো। কিন্তু এই পিকনিকটাতে অনেকেরই বাচ্চা গেছে, তাই ও দোলনা খাওয়ার সুযোগ খুব একটা পাচ্ছিল না। তো যখনই পেয়েছে ওর পাপাকে নিয়ে উঠে পড়েছে দোলনায় আর কি। তো দেখো তারপরে একটু নাচ গানও হয়েছে, সেখানে আমার মেয়ে নাচ করেছে। তারপরে আরেকটা দাদা ছিল, বরের বন্ধু, দাদা বলি আমি, সেই দাদার মেয়েও নাচ করছিল। কেমন হয়েছে দুজনের নাচটা অবশ্যই জানিও। এটা মেবি আজ কি রাতের গানের নাচ, যেটা আমার মেয়ে করছে। ও একটু নাচতে ভালোবাসে, সবাই অনেক করে বলে। ও খেলাতে এত মত্ত ছিল যে ওকে অনেক করে বলার পরে ও নাচতে এসেছে, নাহলে ও কিছুতেই নাচতে আসছিল না। তারপর আমি অনেক রিকোয়েস্ট করেছি, বাকিরা অনেক রিকোয়েস্ট করেছে, তারপরও এসেছে নাচতে আর কি। একটুখানি নাচতে না নাচতেও আবার পালিয়ে গেল, বললো আমার হয়ে গেছে নাচা, আর আমি নাচতে পারবো না, এবার আমি যাচ্ছি বলে আবার খেলতে চলে গেছে। এদিকে বড়দের আসর বসে পড়েছে, বুঝতেই পারছো কি বলতে চাইলাম আমি। তো যাই হোক, রান্না ওদিকে হচ্ছে, জলখাবার খেয়ে সবাই মোটামুটি নিজেদের বাচ্চাদের নিয়ে বা নিজেদেরকে একসাথে গল্প করছে। আমার এখানে বন্ডিং সবার সাথে খুব একটা নেই, মানে বরের যত বন্ধু রয়েছে, সব্বাইকার ওয়াইফের সাথে আমার খুব একটা বন্ডিং নেই। বন্ডিং আমার 2-3 জনের সাথে রয়েছে, তার মধ্যে হচ্ছে একজন ঝিমলি, একজন হচ্ছে পাপিয়া। আর এরা সত্যি খুব ভালো, খুবই ভালো মনের মানুষ, এদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়। এদের সাথে আমি পাপিয়ার সাথে এর আগেও একবার গিয়েছিলাম, তখন বিয়ের প্রথম প্রথম একসাথে আমরা দীঘা ঘুরতে গেছিলাম, তখনই ওর সাথে আলাপ হয়েছে। তারপরে কিন্তু আলাপ নেই, এই পিকনিকে সবার সাথে আবার আলাপ। তো স্ন্যাক্স স্ন্যাক্স বলবো কি আর, মানে কফি, আর এখানে হয়েছিল ফিশ বল, চিকেন পকোড়া, আর হচ্ছিল বেবি কর্ন। তো এই 3টে জিনিস রেডি হয়ে গেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমার মেয়ে দেখো নিয়ে বসে পড়েছে ফিশ বল আর চিকেন পকোড়া। ও কিন্তু এটাই খাবে, এটা খাওয়ার পর ও আর কিচ্ছু খাবে না, কারণ ও আর কিছু খায় না। আর মাটন হয়েছে আজকে, মাটন তো আরোই খাবে না। তো তোমাদেরকে আমি দেখাবো কি খাবে কি খাবে না। তো এখানে আপাতত পকোড়া আর ফিশ বলটাই খাচ্ছে, আমরা সবাই টুকটুক করে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে হঠাৎ করে বরেরা ঠিক করলো যে চলো মেয়েরা বসে আছো, তো মেয়েদেরকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হোক। তারপর আমরা সবাই মিলে গেলাম মিউজিক্যাল চেয়ার, চলো খেলা যাক। তো দেখো মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে শেষ পর্যন্ত আমি আর ঝিমলি, এরা দুজনই বেঁচেছি। মানে ফার্স্ট সেকেন্ড আমরা দুজনের মধ্যেই কেউ একজন হব। তো যাক, ভালো হয়েছে খেলাটা। সবাই খুব এনজয় করেছে, আমরা খেলেছি ঠিকই, কিন্তু সবাই দেখছিল, সবাই খুব এনজয় করছিল। তো লাস্টে আমরা দুজন খেললাম, আমাদের দুজনের মধ্যে কেউ জিতুক কেউ হারুক আমাদের কোনো ব্যাপার ছিল না, আমরা খুব এনজয় করছিলাম। আর আমার থেকে বেশি এনজয় ঝিমলি করছিল, তোমরা দেখে বুঝতেই পারছো, ঝিমলি নেচে নেচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
খুব মজা করেছে ঝিমলি, ও খুব আনন্দ পেয়েছে। আমরা সবাই খুব এনজয় করেছি, খুব আনন্দ পেয়েছি। আমি পিকনিকে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু বিশ্বাস করো ভাবতে পারিনি যে আমার এখানে এতটা আনন্দ হবে। কারণ আমি যেহেতু সবার সাথে আমার বন্ডিং ছিল না সেরকম। কোনোদিন দেখা, কোনোদিন সাক্ষাৎ খুব কম হয়। টুকটাক আর কি কথা হয় আর কি। তো দেখো এখানে কে জিতেছে বোঝা গেল না। বাট আমরা দুজনেই ভেবে নিয়েছি আমরা দুজনেই জিতেছি। যাই হোক আমাদেরকে গিফটও দেয়া হয়েছিল। গিফট দেয়া হয়েছিল মেবি আমুল কুল। আমুল কুল দুজনকে একটা, একটা করে আমুল কুল দেয়া হয়েছিল। সেটা ওখানেই ছেড়ে চলে এসেছি আমি। তারপরে কিছুক্ষণ নাচানাচি হলো। এই যে বান্টিদা আর ঝিমলি মানে ২ হাসব্যান্ড ওয়াইফ একদম একই কালারের ড্রেস পরে এসে একদম নেচে একদম পুরো মাতিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ। আমার বর কিন্তু নাচানাচি করে না, খুব কম, খুব রেয়ার। তাও বর আজকে একটু নেচেছিল বলে আমিও একটু নেচেছি। দেখো আমুল কুল ঝিমলির হাতেই রয়েছে। আমার আমুল কুলটা যে আমি কাকে দিয়ে দিয়েছি আমি আর মাথায় নেই, আমি আর পাইনি সেটা শেষ পর্যন্ত। যাই হোক কোনো ব্যাপার না, আমুল কুলটা বড় কথা নয়। আমরা আনন্দ করেছি প্রচুর, এটাই অনেক বড় ব্যাপার। আর আমাদের থেকেও বেশি আনন্দ করেছে আমাদের পুচকিগুলো। তো দেখো সবাই মোটামুটি খুব এনজয় করলাম, নাচানাচি হলো। তারপরে শুরু হয়ে যাবে এবার লাঞ্চ। লাঞ্চের টাইম প্রায় হয়ে গেছে। বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিতে হবে, বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে আমরা খাবো। এদের সাথে আমার যারা নাচছে তাদের হাসব্যান্ডদেরকে চিনি, তারা আমার সব দেওরের মতনই, সবাইকে দাদা বলি আমি। কিন্তু এদের সাথে ফার্স্ট টাইম মিট বলে এদের সাথে সেরকমভাবে আমার কথাবার্তা হয়নি। কিন্তু কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। আমরা সবাই এনজয় করেছি, সবাই মিলেমিশে খুব মজা করেছি। টাইম হয়ে গেছে এবার লাঞ্চের জন্য। তো আগে আমি বসে পড়েছি মেয়েকে লাঞ্চ করানোর জন্য। সবাই নিজেদের বাচ্চাদেরকে আগে লাঞ্চ করিয়ে দেওয়ার জন্যই বসেছে। তো দেখো আমার মেয়ে এখানে নিয়ে নিয়েছে আলু ভাজা, ডাল আর ভাত। এছাড়া আর ও কিচ্ছু নেবে না। এটাই ওকে খাওয়াতে হবে। তো ঠিক আছে আমি এটাই ওকে খাওয়াচ্ছি অনেক কষ্টে। মোবাইল দেখছে যেহেতু মোবাইল দেখতে, দেখতে টুকটুক করে খেয়ে নেবে। কিন্তু তাও যতটা ও খায় সেটুকুও খায়নি ও। হয়তো পকোড়া-টকোড়া খেয়েছিল, পেটটা ভরে আছে। তার মাঝখানে আমাদের এন্টারটেইনমেন্ট করে দিয়েছিল চিনি। চিনি এসেছিল। ও একজনের ফ্যামিলি থেকে এসেছিল, খুব মজা হয়েছে। দেখো তারপর বাচ্চাদের খাওয়ার পরে আমরা খেতে বসেছি। এই যে বান্টিদা, অতনুদা, ঝিমলি, আমি, আমার বর সবাই মিলে খেতে বসে পড়েছি। ভাত হয়েছিল, দেরাদুন রাইস, ভেজ ডাল, চিপস, স্যালাড আর মাটন। আমাদের কাউকে মাটন দেয়নি, ওই দাদাকে মাটন দিয়ে চলে গেছে। আমরা খুব কষ্ট পাচ্ছিলাম, বসেছিলাম ডাল ভাত নিয়ে, কিন্তু তারপরে আমাদেরকে মাটন দিয়ে গেছে। তো দেখো মাটনটা সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল যে আমি ফার্স্ট টাইম 4 পিস মাটন খেয়েছি। আমি এর আগে কোনোদিন 4 পিস মাটন খেতে পারি না। তো খেয়ে খাওয়া দাওয়া করার পর সবাই মোটামুটি একটু ক্লান্তই হয়ে পড়েছে। তো তাও সবাই একটু আনন্দ করছিল টুকটাক। কেউ ক্রিকেট খেললো, কেউ একটুখানি এই আমাদের রাজুদা, রাজুদার যে কী হয়েছিল জানি না, আমরা বুঝতে পারলাম না। বৃষ্টি নেই, বাদল নেই, কিছু নেই। রাজুদা একটা বড় ছাতা নিয়ে চলে এসেছে মাঠের মাঝখানে সবাইকে এন্টারটেইন করতে। আর বাকিরা সবাই মিলে খেলাধুলা করলো। করার পরে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমি চলে গেলাম। আমরা এখান থেকে কিছুটা যাবো এই বাসে, তারপর ওখান থেকে আমরা অটো ধরে ট্রেনে করে বাড়ি চলে যাব। তো সব্বাইকে থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা পিকনিক অ্যারেঞ্জ করার জন্য, যেখানে আমরা সবাই মিলে খুব মজা করতে পেরেছি, খুব আনন্দ করতে পেরেছি। আশা করছি প্রত্যেক বছর আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারবো আর প্রত্যেক বছর এসে আমরা এইভাবেই আনন্দ করব। চলো টাটা।